ওয়েলকাম টু মাই আনাদার হেয়ার কেয়ার ভিডিও। নবস লাইফে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। বেশ কিছুদিন আগে রাইস ওয়াটার ফর হেয়ার কেয়ার, চালের জল দিয়ে কিভাবে চুলের যত্ন করতে হয় সেরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভিডিওতে তোমাদের অনেক প্রশ্ন ছিল, তাই ভাবলাম আরও একটি ইজি প্রসেসে চালের জল দিয়ে কিভাবে চুলের যত্ন করতে হয় সেরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তবে এটা কিন্তু তোমরা চাইলে ডেলি ব্যবহার করতে পারো। দেখো, গরমকাল তো পড়েই গেছে, সবচেয়ে বেশি চুলের ক্ষতি হয় কিন্তু এই গরম থেকে বর্ষার মধ্যে। তো এখন থেকে যদি আমরা চুলের যত্ন না করি তবে আর কবে করব? তাই আর দেরি না করে ভীষণ সহজ পদ্ধতিতে কিভাবে গরম, বর্ষা, বৃষ্টির হাত থেকে নিজেদের চুলকে প্রোটেক্ট করব এই চালের জল দিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই বলছি, ভিডিওটাকে স্কিপ করো না, ফুল ভিডিও দেখো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি আগের দিন রাত থেকেই, কারণ চালটা আমাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। এবার বলি, চালটা কিন্তু প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। চালের মধ্যে যেই নোংরাগুলো রয়েছে সেগুলো কিন্তু ধুয়ে ফেলে দিতে হবে। তারপরে কিন্তু চালটার মধ্যে আরো একটু ভালো জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে আর অবশ্যই ঢেকে রাখতে হবে। চলো, আবার তোমাদের সাথে সকালবেলা দেখা হচ্ছে। নতুন আরও একটি সুন্দর সকালে তোমাদের সবাইকে সুপ্রভাত। দেখো, সকাল থেকেই কিন্তু সূর্য মামা একদম মধ্যগগনে। আমার সকালটা একটু দেরিতেই শুরু হয়েছে, তাই সূর্য মামা মধ্যগগনে উঠে পড়েছে। আমার সকালে কিন্তু কিছু কিছু কাজ থাকে, যেমন ধরো গাছে জল দেয়া। আর তোমরা তো সবাই জানো যে আমি কিন্তু সকাল থেকেই হেয়ার কেয়ার করা শুরু করে দিই। তোমরা আমার ভিডিও যারা দেখেছো তোমরা এটুকুও জানো যে আমি রাত্রেবেলা সবসময় চুলে বেনুনি করে ঘুমাই। যতটা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু ফ্রেশ হয়ে কিন্তু চুলটার বেনুনিটাকে খুলে নিই। তারপরে চুলের জন্য যেই ব্যায়ামগুলো থাকে, যেমন ধরো হেয়ারটাকে সুন্দর করে মাসাজ করা, স্ক্যাল্পটাকে রিল্যাক্সিং ফিল করানো। তোমরা তো জানো আমার মর্নিং হেয়ার কেয়ার রুটিন তো অলরেডি আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। তো আমি এখানে কিন্তু সব ধরনের এক্সারসাইজ করে নিই। অন্যান্য দিন কী হয় জানো তো, আমি না এই এক্সারসাইজগুলো ছাদে গিয়েই করি। মানে সকালের ওয়েদারটা বেশ ভালো, শরীর মন দুটোই ভালো থাকে। তো আজকে যেহেতু ঘুম থেকে লেট করে উঠেছি, যেহেতু ছাদে গিয়ে দেখি বাবা রোদ তো ঝলমল করছে, এই রোদে যদি আমি কিছু করতে চাই মাথা ঘুরে পড়ে যাব, তাই ভয় পেয়েই সিঁড়িঘর থেকে চলে এসেছি ঘুরে। সে যাই হোক, রাত্রিবেলা তো চালটা ভিজিয়ে রেখেছিলাম, তার তো কিছু গতি করতে হবে। দেখো, চালটা কিন্তু খুব সুন্দর করে ভিজে গেছে, এত সুন্দর ভিজেছে, চালটা পুরো সাদা হয়ে গেছে ভিজে। আর দেখো, আঙুল দিয়ে যখন একটু খুঁটছিলাম একদম দেখো কি সুন্দর স্মুথলি ভেঙে যাচ্ছিল, মানে কোনো প্রেশারই ক্রিয়েট করতে হচ্ছে না। তাহলে এর থেকেই বোঝা যায় যে চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজেছে। আজকে কিন্তু আমার চাল নিয়ে কোনো কাজ নেই, চালের জলটাই হলো প্রধান উপাদান। জানো, সারা রাত ভিজিয়ে রাখলে চালে একটা কীরকম গন্ধ হয়ে যায় না, মেসি মেসি একটা কীরকম একটা তীব্র একটা ফ্লেভার আসে। এই তীব্র ফ্লেভারটাই কিন্তু আমাদের চুলের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই ফ্লেভারটা, এই একটু ঝাঁঝালো গন্ধযুক্ত জলটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ 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 জরুরি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো অবশ্যই বুঝতে পারবে। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমি কিন্তু চালের থেকে চালের জলটা আলাদা করে নিয়েছি। এটা জানো, শুধু চুলের জন্য ভালো না, স্কিনের জন্য এত ভালো। আর আমার তো প্রচণ্ড ড্রাই স্কিন, আমার জন্য তো একদম চালের জলটা পারফেক্ট। আর আমি যতগুলো প্রোডাক্ট ব্যবহার করি ওগুলোতে লক্ষ্য করি কোনটাতে রাইস আছে, কারণ রাইস কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আর চুলের জন্য তো ভালোই। হ্যাঁ, তো দেখো আমি কিন্তু আমার মুখে হাতে একটু স্প্রে করে নিয়েছি। আর তোমরা একটুখানি পরে এর ইনস্ট্যান্ট গ্লোটা দেখতে পারবে, যখন এই জলটা যখন স্কিনের সাথে পুরোপুরিভাবে যখন সোপ করবে। এখনই তোমরা বুঝতে পারছো যে কত সুন্দর গ্লো করছে। আর আমার মুখে তো মেকআপ করা না, দেখলেই তোমরা বুঝতে পারো যে আমি খুব ন্যাচারালভাবে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। তো আমি মুখের সাথে সাথে হাতেও একটু ব্যবহার করে নিলাম। এখন তোমরা হয়তো বলবে, এটা তো হেয়ার কেয়ার ভিডিও হচ্ছে, তুমি কেন স্কিন কেয়ার দেখাচ্ছ? আমি তোমাদের সাথে একটু ছোট্ট করে টিপস দিয়ে নিলাম, এতে ক্ষতি কী বলো? তো চলো আর লেট না করে এবার চুলের যত্নটা একটু করা যাক। তো আমি কিন্তু প্রথমেই চুলটাকে ভালো করে আশ্রয় নিই, কারণ আমি চুলে কিছু অ্যাপ্লাই করার পরে কখনোই চুলটাকে আশ্রয় না। তো চুলটাকে ভালো করে আশ্রয় নিলে কী হয় বলো তো, চুলের যেই নোংরাগুলো থাকে ওগুলো তো বেরিয়ে যায় আর চুলের জটটাও ছেড়ে যায়। এর ফলে যেই জিনিসটা অ্যাপ্লাই করবো সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে চুলে সোপ করে। আর আমার স্কিনটা দেখো কি সুন্দর গ্লো করছে, তাই তোমাদেরকে বলছিলাম না যে একটুখানি পরে এর রেজাল্ট দেখতে পারবে। তো তোমরা আর গাফিলতি করো না, স্কিনের সাথে সাথে হেয়ারের সাথে সাথে স্কিন যত্ন নাও, অবশ্যই তোমরাও সুন্দর হবে। তো এখানে দেখো আমি কিন্তু চুলের রুটে প্রথমে দিচ্ছি, প্রত্যেকটা রুটে ভালো করে স্প্রে করে করে দিচ্ছি। আর এটা স্প্রে করে করে কেন দিচ্ছি জানো তো, মানে প্রত্যেকটা চুলের সাথে যাতে এই চালের জলটা যাতে ভালো করে সোপ করে, এই কারণেই।
তো এবার বলি চালের জলে কি কি আছে। চালের জলে কিন্তু খনিজ আছে, কার্বোহাইড্রেট আছে, শর্করা আছে, আয়রন আছে, পুষ্টি আছে, ভিটামিন আছে, মানে মোটামুটি চালে কি কি থাকে এগুলো তো আমরা জানি, তো চালের জলেও তো সেই গুণাগুণগুলো থাকবে। আর ম্যাঙ্গানিজ আছে, কপার আছে, যেগুলো আমাদের চুলকে একটা উপযুক্ত চুল তৈরি করতে কিন্তু এই জিনিসগুলো ভীষণভাবে প্রয়োজন। আর সবচেয়ে বেশি কি জানো তো, চুলের যে মূল উপাদান হলো কেরাটিন, ওইটা কিন্তু পুরোপুরিভাবে বিরাজ করে, এই কারণে কিন্তু আমাদের চুল সুন্দর হয়ে ওঠে। তো বুঝতে পারছো যে চালের জলের কত গুণাগুণ, ম্যাঙ্গানিজ, খনিজ, প্রোটিন, ভিটামিন, তারপরে কার্বোহাইড্রেট সব কিছু আছে। তাহলে এইটা মিস করার কি দরকার ভাই। এতেই যদি কম খরচে একটা উপাদানের মাধ্যমে এত কিছু পাওয়া যায়, তো দোকানের এতগুলো প্রোডাক্ট কিনে টাকা পয়সা নষ্ট করার তো কোনো মানেই হয় না, তাই না বলো। তো এবার বলি চালের জলে আমাদের চুলকে, আমাদের স্কিনকে কিভাবে হেল্প করে। যেহেতু চালের জলে কার্বোহাইড্রেট আছে, সেহেতু কিন্তু আমাদের চুলের যে রুটের সাথে চুলটা, স্ক্যাল্পের সাথে চুলটাকে আটকে ধরে রাখতে সাহায্য করে, আর চুলের গোড়া কিন্তু মজবুত হয়। তো যাদের খুব ভীষণ পাতলা চুল আর প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তারা তো ইজিলি সপ্তাহে 4 থেকে 5 দিন এই চালের জলটা ব্যবহার করো। আর চালের জলে যেহেতু ম্যাঙ্গানিজ, ভিটামিন এগুলো কিন্তু আমাদের চুলকে হেয়ার গ্রোথ করতে সাহায্য করে। আর যাদের ভীষণ পাতলা চুল, তাদের চুল কিন্তু ঘন করবে। আর যাদের চুল প্রচণ্ড পরিমাণে ড্যামেজ হয়ে যাচ্ছে, তো সেগুলো তো আমাদেরকে উপকার করবেই, ড্যামেজ হওয়ার হাত থেকে তো রক্ষা করবেই। এই একটা প্রোডাক্ট মানে চাল ধোয়া জলটা যদি আমরা চুলে যদি নিয়মিত ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এই গরম, বর্ষা এইগুলোর জন্য আমাদের কিছু ভাবতেই হবে না। সবচেয়ে বড় কথা কি জানো তো, গরমে তো স্কিন, চুল পুরো ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। এই চাল ধোয়া জলটা কিন্তু আমাদের চুলকে হাইড্রেট রাখতে সাহায্য করে, আর চুলের জলের ঘাটতি মেটাতে সাহায্য করে। আর এই চালের জলটা কিন্তু ব্যবহার করা ভীষণ সোজা, কারণ এই চালের জল দেওয়া মানে এই সিরামটা ব্যবহার করার পরে কিন্তু কোনো রকমের কোনো শ্যাম্পু, কন্ডিশনার দিয়ে স্নান করতে হবে না, চুলটাকে ওয়াশ করতে হবে না। জাস্ট নর্মাল জল দিয়ে চুলটাকে ওয়াশ করলেই হয়ে যাবে। কিন্তু আমি কি করেছি জানো, আমি না এই হেয়ার সিরামটা ব্যবহার করার পরে আমি কিন্তু চুলই ভিজাইনি, তার পরের দিনকে গিয়ে চুলটা মানে সুন্দর করে ওয়াশ করেছি, জানো তো। তার মানে কত সোজা, দেখো শ্যাম্পু করার ঝামেলাও রইলো না, আর ইজিলি এটা ব্যবহার করতে পারো। আর এই হেয়ার সিরামটা কিন্তু আমি পুরো চুলে ব্যবহার করছি, মানে আমি দেখবে তোমরা ভিডিওটা পুরোপুরিভাবে লক্ষ্য করলে দেখতে পারবে আমি হেয়ার সিরামটা এরকমভাবে ব্যবহার করেছি আমার পুরো চুল ভিজে গেছে। মানে চুলের ডগা থেকে গোড়া পর্যন্ত, যেখানে ধরো চুলগুলো বেশি ফেটে ফেটে যায়, সেখানে তো বেশি ভালো করে ব্যবহার করেছি। আর সুন্দর করে দেখে মনে হবে কি যে আমি মনে হয় মাথা ভিজিয়ে স্নান করেছি। তো তোমরাও এরকমভাবে ব্যবহার করো, আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো ফিডব্যাক পাবে। তো দেখতে পাচ্ছ যে আমি কীরকমভাবে, মানে যেরকমভাবে চুলে জল দিয়ে স্নান করে আমি সেরকমভাবে এই হেয়ার সিরামটা ব্যবহার করছি। তবে বলবে এই হেয়ার সিরামটা না স্টোর করার কোনো দরকার নেই, তৈরি করা তো ভীষণ সোজা, ডেলি তৈরি করে নিলেই এটা হয়ে যাবে, আর খুব একটা খাটনি তো এটা নেই। তো দেখো আমি কিন্তু এখানে পুরো 1 বোতল সিরাম তৈরি করেছিলাম, আর আমি এটা ব্যবহার করতে করতে দেখো আর একটুখানি রয়েছে, তার মানে বুঝতে পারছো যে আমি কী হারে এটা ব্যবহার করেছি। যেহেতু আমি চুলে সিরামটা অ্যাপ্লাই করেছি, সেহেতু তো আমার চুলটা এখন ভিজে, তো আমি ভিজা চুলটা আমি কখনোই বেঁধে রাখা উচিত না, তাহলে কিন্তু চুলটার খুব ক্ষতি হতে পারে। আর ক্ষতি হওয়া কি, চুলের গোড়া যদি ভেজা থাকে না, তাহলে কিন্তু চুলটা নরম থাকে আর ওখান থেকে চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি চুলটা জাস্ট একটা ক্লাচার দিয়ে আটকে রেখে এখন আমি ছাদে গেলাম। তো আমি ভাবছিলাম আমি আমার হেয়ার কেয়ারের সাথে সাথে স্কিন কেয়ার রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি জানতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কি আমার স্কিন কেয়ার রুটিন জানতে চাও কি না। সেটা আমি তো আমার নিজের চুলের যত্ন, স্কিনের যত্নগুলো করলাম, এবার আমার গাছের যত্নগুলো তো করতে হবে, গাছগুলোকেও তো কিছু খাওয়াতে হবে। এই রোদে গরমে তো আমার গাছগুলোর বেজায় কষ্ট, ওরা তো মুখে কিছু বলতে পারে না, ওদের সঠিক সময়ে তো কিছু খেতে দিতে হবে। আর ওদের প্রধান খাদ্য হলো সূর্যের আলো আর হলো জল, সূর্যের আলো তো খাচ্ছেই, এবার একটু জল তো দিতে হবে। তো দেখো আমি কিন্তু এখানে সব গাছে ভালো করে জল দিলাম। তো বুঝতে পেরেছো, গাছই হোক, স্কিনই হোক, মানুষই হোক আর পশুই হোক, সব কিছুরই কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলটা দরকার। তো তোমরা স্কিন কেয়ার করো, হেয়ার কেয়ার করো, যাই করো না কেন, দিনে কিন্তু সঠিক নিয়মে 3 লিটারের উপরে তো জল খেতেই হবে, আর গরমে তো বেশি। জিনিস তোমরা দেখো, এই সূর্যমুখী ফুলটা কি দারুণ হয়েছে না, সরাসরি সূর্যের দিকে তাকিয়ে আছে, ওকে চ্যালেঞ্জ করছে, নে তুই যত গরম দিতে পারবি দে, আমি তাও তোর দিকে তাকিয়ে থাকবো। আমার এই ছোট্ট সূর্যমুখী গাছটাতে না দেখো কত কড়ি এসেছে,
সবগুলো যদি একসাথে ফোটে কি ভালো লাগবে। আর এইদিকে দেখো পাতাবাহারি গাছ আমার না ভীষণ পছন্দ হয়েছিল। আমার যেই গাছ পছন্দ হয় আমি যে কোনো ছলাকলা কৌশলে আমি গাছটা নিয়েই আসবো, যেখানে দেখবো সেখান থেকে। আমি এই পদ্ম ফুলের মতো গাছটা কিন্তু মাসিমণিদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমার ছাদে কি কি গাছ আছে তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। তো এবার তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করি। দেখো আমি চাল ধোয়া জলটা ব্যবহার করার পরেও কিন্তু বেশ কিছুটা চাল ধোয়া জল ছিল। আর চাল ধোয়া জল কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী। তাই যেটুক জল ছিল সেটুক কিন্তু আমার যেই ইনডোর প্ল্যান্টগুলো, আমার ঘরে যেই গাছগুলো থাকে সেগুলোর উপর আমি একটু স্প্রে করে দিচ্ছি। এর ফলে আমার গাছগুলো কিন্তু অনেক সুন্দর তরতাজা হবে। আর যখন স্প্রে করছিলাম না, গাছের পাতাগুলো যে কী মজা পাচ্ছিল, আমার দেখে খুব আনন্দ হচ্ছিল। তো চলো আজকে এই পর্যন্তই, খুব শীঘ্রই ফিরে আসবো আরও নতুন একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে। তো চলো আজকে এই পর্যন্তই, খুব শীঘ্রই ফিরে আসবো নতুন আরও একটি হেয়ার কেয়ার ভিডিও নিয়ে। কিন্তু অবশ্যই নবস লাইফ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও, লাইক করে দিও, আর আমার পাশে থেকো। টাটা।